আসসালামু আলাইকুম। অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের টেট 1 বা টেট 2 এর সার্কুলার। এখানে যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই কিছু শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা এবং আপনার হাইট অনুযায়ী আপনার ওজন কত থাকতে হবে, বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য আপনি পারফেক্ট আছেন কিনা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্টটা আপনাদের কাছে থাকবে। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইরকম জব সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ করার সাথে সাথে জানি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আপনাকে আবেদন করতে হলে অবশ্যই এসএসসি পাস হতে হবে। এসএসসি পাস হলেই হবে না, এখানে আপনার জিপিএ কমপক্ষে 3.00 থাকতে হবে টেট 1 এর জন্য, এবং আপনার যদি 3 পয়েন্টের নিচে হয়ে থাকে তো আপনি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে টেট 2-তে আবেদন করতে পারবেন। টেট 2-তে আবেদন করতে হলে অবশ্যই সর্বনিম্ন আপনার 2.50 থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এইখানে আবেদন করতে হলে অবশ্যই কিছু শারীরিক যোগ্যতা থাকতে হবে। যেমন পুরুষ প্রার্থীর জন্য 5 ফিট 5 ইঞ্চি থাকলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থী যারা আছেন এখানে আপনাদের হাইট যদি আপনার 5 ফিট 1 ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন। এইখানে ন্যূনতম আপনার ওজন যেটা থাকতে হবে পুরুষ প্রার্থীর জন্য 5 ফিট 5 ইঞ্চির জন্য অবশ্যই আপনার 49 কেজি অর্থাৎ 110 পাউন্ড থাকতে হবে। মহিলা প্রার্থী যারা আছেন এইখানে অবশ্যই 5 ফিটের জন্য অবশ্যই 47 কেজি ওজন থাকতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীর জন্য অবশ্যই বুকের মাপ প্রযোজ্য, যেটা ন্যূনতম আপনার 28 ইঞ্চি, প্রসারিত অবস্থায় আপনার 32 ইঞ্চি থাকতে হবে। এইখানে যারা বিবাহিত করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থী যারা আছেন অবশ্যই আপনার যোগ্য প্রার্থী হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনার অবিবাহিত হতে হবে। সাঁতার অবশ্যই আপনি যদি নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থী হয়ে থাকেন তো অবশ্যই ন্যূনতম আপনার 50 মিটার সাঁতার জানতে হবে। এবং এইখানে যারা আবেদন করতে চাচ্ছেন এবং আবেদন করবেন তো এইখানে আপনার মোট ফি বাবদ অবশ্যই 300 টাকা তাদের প্রদান করতে হবে। এটা আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে ফিটা প্রদান করতে পারবেন। সো এইখানে যারা আবেদন করবেন অবশ্যই আপনার কিন্তু লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ ইংলিশ এ পরীক্ষা হয়ে থাকবে। সো আশা করি আপনাদের যদি এই সকল যোগ্যতা থেকে থাকে তো অবশ্যই আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন অতি সহজে। আর এই সকল যোগ্যতা যদি আপনার মাঝে থাকে তো অবশ্যই ইনশাআল্লাহ আপনার চাকরি হবে। সো আশা করি আজকের ভিডিও যারা সম্পূর্ণ দেখছেন তো অবশ্যই বুঝতে পারছেন এইখানে আপনাদের আবেদন করতে এবং কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা থাকলে আপনারা টেট 2 এবং টেট 1-এ আবেদন করতে পারবেন। বিস্তারিত সকল কিছু A to Z আলোচনা করার চেষ্টা করছি। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।